আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত প্রায় 2 বছর আগে, গত প্রায় 2 বছর আগে আপনারা পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে অ্যাপ্লাই করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন অনেকেই। এবার আবেদন করে রেখেছেন, রেজিস্ট্রেশন করে রেখেছেন, সমস্ত কিছু করে রেখেছেন, তারপর আর কোনো আপডেট পাননি আপনারা। কিন্তু এবার যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসছে, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের এগুলো নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। এবার রিক্রুটমেন্ট হতে চলেছে পঞ্চায়েত দপ্তরে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল, সেই সমস্ত নিয়োগ কিন্তু হবে। প্রচুর প্রচুর ভ্যাকেন্সি, প্রায় 11,000-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং এই ভ্যাকেন্সি আরো বাড়তে পারে, ঠিক আছে, আরো বাড়তে পারে। এবার আবেদন করবেন কিভাবে, এই নিয়ে আমরা বিস্তারিত অলরেডি ভিডিও করে দিয়েছি সেই 2 বছর আগে। কিন্তু সেই ভিডিও কারা দেখেছে কারা দেখেননি হয়তো আপনি মিস করেছেন, কিংবা আপনি নতুন, এখনো যেহেতু অ্যাপ্লাই শুরু হয়নি, আপনি এখন রেজিস্ট্রেশনটা করতে পারবেন। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন প্রসেস চলছে। আপনি এখন রেজিস্ট্রেশন করে রাখবেন এবং ইউজার আইডি বানিয়ে রাখবেন। তারপর যখন অ্যাপ্লাই শুরু হবে তখন আপনি চট করে আবেদনটা করে দিতে পারবেন। কিন্তু এখন বর্তমানে আপনার কোন কোন কাজগুলো করতে হবে, যেহেতু ইতিমধ্যে দিলীপ ঘোষ মন্ত্রী উনি কিন্তু জানিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তরে প্রায় 11,000-এর উপরে ভ্যাকেন্সি শূন্যপদ আছে। আমরা সেই ভিডিওটা একটু শুনে নেব, দিলীপ ঘোষ মহাশয় কি জানিয়েছেন, আমরা ওনার বক্তব্যটা একটু শুনে নেব, শুনলেই বুঝতে পারবো। তো চলুন আমরা জেনে নেই উনি কি বলেছেন। আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদী চান আমরাও চাই। গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে। বুঝতে পারছেন মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই নিয়ে। এবং রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি সমস্ত কিছু নোটিফিকেশন আছে, আপনারা দেখেছেন, সেই ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলে আছে পুরোনো ভিডিওগুলো, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিংবা পঞ্চায়েত রিক্রুটমেন্ট ইরা ফ্রেন্ড লিখে ইউটিউবে সার্চ করলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটে কি রয়েছে, কিভাবে আমরা নাম নথিভুক্ত করব, কিভাবে রেজিস্ট্রেশন করব, সেটা আমরা দেখে নিই এই মুহূর্তে। আপনাদের বেশ কিছু ডকুমেন্ট, সমস্ত কিছু কি কি লাগবে না লাগবে সবকিছু বলে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো, আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল। পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা লিঙ্ক পাবেন wbprms.in। এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই পোর্টালটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনাদের আবেদনের সমস্ত কিছু জানতে পারবেন, ঠিক আছে। দেখুন কি কি রয়েছে: পোস্ট অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, একাধিক ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে, ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে, আবার ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে জেলা পরিষদে, তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী নেওয়া হবে জেলা পরিষদে, আরও প্রচুর গ্রুপ ডি স্টাফ রয়েছে, ঠিক আছে। এইভাবে নিচে গেলে আপনি সমস্ত পদের নাম, পোস্টের নাম আপনি দেখতে পারবেন। এইভাবে এগুলো কিন্তু নিয়োগ করা হবে এবং বর্তমান ভ্যাকেন্সি কিন্তু 11,000-এর উপরে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। তো এখানে আপনারা যারা আবেদন করবেন, আবেদন করবার আগে নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট এখানে থাকবে আপনার সামনে, অ্যাটাচমেন্ট 1 এখানে ক্লিক করবেন। ডাউনলোড হওয়ার পর আপনারা যদি ফাইলটাকে ওপেন করেন, দেখবেন নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল 27 ফেব্রুয়ারি 2024, সেই 2024 সালের নোটিফিকেশান, ঠিক আছে। সেটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি, তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আমি দেখিয়ে দেবো কীভাবে নাম নথিভুক্ত করবেন, রেজিস্ট্রেশন করবেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এটা নিয়োগ করা হবে। তো দেখুন, এই ওয়েবসাইট যখন ওপেন করবেন, ক্যান্ডিডেট গাইডেন্স রয়েছে এখানে, ভিডিও থেকে শুরু করে লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, লিস্ট অফ পোস্ট, কোন কোন পোস্ট রয়েছে, কোন লিস্ট দেখতে পারবেন এখানে, ঠিক আছে। 1 2 3 4 করে রয়েছে। নির্মাণ সহায়ক থেকে শুরু করে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্টস, অ্যাকাউন্টস ক্লার্ক
অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি ক্লিক করবেন। সমস্ত পদের জন্য আলাদা আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। এবার গ্রুপ ডি নিয়োগ করা হবে জেলা পরিষদে, এটাও যদি ক্লিক করেন এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, সব কিছু রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সব পদ রয়েছে এখানে, কোনো পদ বাকি নেই, সমস্ত পদে নিয়োগ করা হবে। এবার দেখুন ওপরের দিকে লক্ষ্য করবেন ক্যান্ডিডেট লগ ইন রয়েছে, তার পাশে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন, হোমে চলে যাবেন। হোমে গেলেও কিন্তু এই সেকশনটা কিন্তু থাকবে। এটা আপনি মোবাইলেও করতে পারেন, মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে এইভাবে। এবার রেজিস্টার নাও অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট একটা পপ চলে আসবে, ইওর মেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন একবার করে ফেললে তারপর আপনি এই অপশানগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তাই এই তথ্যগুলো কিন্তু বি কেয়ারফুল, ভালো মতন দেবেন, ভুল করবেন না কোনোভাবেই। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন যে এইগুলো ভুল করা যাবে না, এগুলো কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না ভবিষ্যতে, তাই ভুল করবেন না। এবার এটা ক্লোজ করে দিলেন। দেখুন রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পর পপ আপটা চলে এলো, পপ আপটা কেটে দিলাম, এই যে ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার দেবেন, এখানে একটা ইমেল আইডি দেবেন আপনার, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর লাস্ট নেম, আপনার টাইটেল, ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ আধার কার্ডে যেটা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, আপনার ডেট অফ বার্থ। এবার জেন্ডার এখান থেকে চুজ করবেন। এবার আপনি এই পাসওয়ার্ডের জায়গাটায় আপনি কিন্তু ইচ্ছে মতো মনের মতন একটা পাসওয়ার্ড তৈরি করবেন। যে পাসওয়ার্ডটা দেবেন সেটা সেম পাসওয়ার্ড এখানেও দেবেন, দিয়ে সবার শেষে এই ক্যাপচা করে যা থাকবে দিয়ে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। দেখুন লেখাগুলো চেঞ্জ হচ্ছে, বিভিন্ন লেটার আসছে, ঠিক আছে। তো এই যেভাবে থাকবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা যা রয়েছে সব কিছু মিলিয়ে এখানে লিখে দেবেন। লিখে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ইমেল আইডিতে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন, হয়ে যাবে রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আপনার ক্যান্ডিডেট লগ ইন অপশান থাকবে, এখানে গিয়ে ক্লিক করতে হবে লগ ইনের অপশান। লগ ইনের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, মোবাইল নাম্বার দেবেন, যে পাসওয়ার্ডটা বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা বসাবেন। আপনি ক্যাপচা কোডে যা থাকবে তা কিন্তু হুবহু বসিয়ে দেবেন, ঠিক আছে। ক্যাপচা কোডটা মন দিয়ে ভালো করে দেবেন, ভুল করবেন না। এরপর লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। আপনি ছবি দেখতে পারবেন, এখানে সমস্ত কিছু ছবি যদি আপলোড করতে হয় আপলোড করে দেবেন, যখনই অপশন পাবেন দিয়ে দেবেন। সেটা কিভাবে করবেন দেখুন, লগ ইন হয়ে গেলে এখানে থাকবে আপনার ড্যাশবোর্ড, কোয়েরি, কমপ্লেন। এবার দেখুন এখান থেকে আপনি এডিট প্রোফাইল অপশন থাকবে, এখানে এই এডিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার এভাবে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ছবি আপলোড করবেন। দেখুন আপডেট প্রোফাইল পিকচার, প্রোফাইল ইমেজ, এখান থেকে ছবি আপলোড করবেন। এখান থেকে একটা সিগনেচার আপলোড করবেন। ছবি সিগনেচার আপলোড করার আলাদা নিয়ম রয়েছে। ছবি হচ্ছে আপনার এখানে 80 কেবি ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 30 কেবি, এর মধ্যে ছবিটা রাখবেন। এবং ছবির সাইজ 160 ইন্টু 213 এই মেজারমেন্টে থাকবে। এরপর সিগনেচার থাকবে 50 কেবির মধ্যে ম্যাক্সিমাম, এবং মিনিমাম 5 কেবির মধ্যে সইটা করে স্ক্যান করে আপলোড করবেন। এরপর নিচে দিয়ে গেলে জেনারেল ইনফরমেশন একটা একটা করে সেকশন ক্লিয়ার করবেন। এখানে ক্লিক করলে আপনার জেনারেল ইনফরমেশন খুলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনার সমস্ত তথ্য, নাম, জেন্ডার, ব্লাড গ্রুপ, কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা, মিডল নেম, ডেট অফ বার্থ যা যা রয়েছে দেবেন। এভাবে কমিউনিকেশন, ঠিকানা, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, তারপর হচ্ছে এখানে ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, একটা 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 করে সেকশন সমস্ত কিছু কিন্তু এখানে ফিল করবেন। সব কিছু ক্লিক করবেন, এখানে ক্লিক করলে খুলে যাবে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করবেন, খুলে যাবে, এখানে ক্লিক করবেন, খুলে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে লিখে দেবেন। এডিট অপশন রয়েছে, কলমের ছবি, এখানে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। তো এইভাবে আপনি এখান থেকে প্রোফাইলটা সুন্দর করে তৈরি করবেন। এরপরে আপনি অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাডিশনাল ইনফরমেশন পাবেন, কিছু যদি দেওয়ার থাকে আপনার যোগ্যতা থাকে দিয়ে দেবেন, অথবা আপলোডস, এই আপলোডস অপশনে চলে যাবেন। এই আপলোডসে যাওয়ার পর আপনার কি কি ডকুমেন্ট লাগবে, এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, ইমেজ, ঠিক আছে। এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার যে 8 পাসের সার্টিফিকেট আপলোড করবেন এখান থেকে। এখানে আইডেন্টিটি প্রুফ এখান থেকে আপনি আপলোড করবেন, যা যা রয়েছে ডকুমেন্ট সব কিছু আপলোড করবেন। আপলোড করলে এখানে কিন্তু সমস্ত লিস্ট বাই লিস্ট চলে আসবে যা যা আপলোড করেছেন। তো এইভাবে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন, কমপ্লিট করে নেবেন। তো এই হচ্ছে আপডেট, এতটুকুই কিন্তু এখানে কাজ আপনার এখন বর্তমানে এখানে রেজিস্ট্রেশন করা, নিজের নাম নথিভুক্ত করা, ঠিক আছে। এবার যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, রিক্রুটমেন্টের অ্যাপ্লাই শুরু হবে, আবেদন ফর্ম চালু হবে, সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে লগ ইন করে অ্যাপ্লাইটা করে দিতে পারবেন, ঠিক আছে। আপনারা প্রস্তুত থাকবেন একেবারে আগের থেকে প্রস্তুতি রাখার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আপনারা এখন সার্ভার খুব স্মুথ কাজ করছে, আপনারা
এখন আবেদন করুন। বলা যায় না কখন সার্ভার স্লো হয়ে যায়, সবাই যখন এঙ্গেজ হবে, যখন আবেদন শুরু হবে, তখন কিন্তু এই ওয়েবসাইটে পোর্টালে খুব ট্রাফিক জ্যাম হবে, তখন কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যাবে। তাই অবশ্যই এখন স্মুথ আছে, আপনারা এটা করে রাখুন। ঠিক আছে, তো আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।